সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপি যোগ দিবে কিনা তা নিয়ে এখনও দ্বিধা কাটেনি। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোনো এখতিয়ার নেই। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সেক্টরেই ভেঙে পড়েছে। নতুন সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। সোমবার বেলা দুপুর 1টার দিকে গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে দিনের শুরু থেকেই আনাগোনা বাড়তে থাকে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের। পরস্পরকে ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত করেন দীর্ঘদিন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা। শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা নয়, কনস্ট্রাকটিভ বিরোধিতা অবশ্যই প্রয়োজন আছে। আমরা অনেক হয়েছে, অনেক, একদম এনাফ ইজ এনাফ। আমরা শুধু আন্দোলন সেটা না। এটা অবশ্যই বিরোধী দল সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, সরকারের ভুল ধরিয়ে দিবে। দায়িত্বটা আসলে অনেক এটা বাড়তি দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওই এলাকার মানুষ সবসময় ম্যাডামের কাছে অনেক প্রত্যাশা ছিল, আর দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। শুধু ম্যাডামের এলাকা বিদায়ী, ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। কার্যালয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। পরে জানানো হয়, মঙ্গলবার শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্ধারিত হবেন বলে আশা প্রকাশ করা হয়। জানানো হয়, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গেও নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন, সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে, সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মঙ্গলবারের শপথ অনুষ্ঠান নিয়ে পরামর্শ নেন তারেক রহমানের। ওনারা জানিয়েছেন, যেগুলো খুঁটিনাটি জানিয়েছেন সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেমনে কিভাবে করব সমস্ত কিছু। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।